সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের আবদারে এসব জিনিস আমাকে খেতে হচ্ছে আজকাল। ড্রিঙ্কসটা ততটাই হেলদি যতটা খেতে খারাপ, তবুও বরের আবদারে খেতে তো হবেই। তো যাই হোক, এরপরে চলে এসেছি রুটি বানাতে। দেখো এত সুন্দর ফুলকো ফুলকো রুটি তোমরা কে কে বানাতে পারো কমেন্টে জানিয়ে। আর সাথে কিন্তু একটা ভাজাও করেছি। এরই মধ্যে তোমাদের দাদা ভাই বাজার থেকে বাজার করেও চলে এসেছে। আজকে বাড়িতে এসব কাজ হয়েছে, তো এইসব কাজ দেখতে দেখতে আমার সারাদিন কেটে গেছে। এরপরে আমার রাত্রি 8:30টার সময় মনে পড়েছে যে আমাকে একটু বাইরে যেতে হবে। তো কি বাইরে বেরিয়ে পড়লাম, আর তোমাদের দাদা ভাই আমাকে নিতে আসলো না। আর কেন জানি না, আমার কোথাও যাওয়ার আগে ভীষণই জল তেষ্টা পায়, একটু জল হলেও আমার বাড়ি থেকে খেয়ে যেতে হবে। তো আজকে আমার বাইরে বেরোনোর কারণ ছিল কসমো বাজার যেতে হবে। আমাদের দোকানের সামনে মল, এর জন্য কিন্তু আমার শ্বশুর মশাই সবসময় মল থেকে কিছু না কিছু কেনে। আর যতবারই কিছু না কিছু কেনে, প্রত্যেকবারই আমাদের বাড়ি সবার অপছন্দ হয়। তারপর আমি বলির পাঠা হয়ে চলে আসি মলে, কারণ সেই জিনিসটা এক্সচেঞ্জ করার দায়িত্ব আমার উপরেই পড়ে, আর নতুন করে পছন্দ করার দায়িত্বটাও আমারই। এক্সচেঞ্জ করার পরে বুঝলাম যে এসে ভালোই করেছি। বাবার দোকানের পাশে নতুন একটা বিরিয়ানি হাউস খুলেছে। তো বাবা আমার বরকে আর আমাকে টাকা দিয়ে বললো, যাও তোমরা খেয়ে আসো। সত্যি কথা বলতে বিরিয়ানির নামটা শুনলে আর বিরিয়ানির গন্ধ পেলে আমার খুব খেতে ইচ্ছে করে বিরিয়ানি, কিন্তু যখনই প্লেটটা মুখের সামনে দেয় তখন আমার আর খেতে ইচ্ছে করে না। কিন্তু এই দোকানটা সেদিন ছিল প্রথম ওপেনিং, তাই কিন্তু কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, আমি ভালোই খেয়ে নিয়েছি, মানে ওকে ওকে ছিল। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু চৌপতিতেই চলে এসো এই আলিশান বিরিয়ানি দোকানে। সেদিন ওপেনিং এর কারণে 3 প্লেট বিরিয়ানির সাথে 1 প্লেট বিরিয়ানি ফ্রি দিচ্ছিল, আর 2 প্লেট বিরিয়ানির সাথে একটা মাজা দিয়েছিল। আমি পেয়ে গেছিলাম মাজা। বন্ধুরা দেখো, আমরা থানার মাঠে চলে এসেছি বিরিয়ানি টিরিয়ানি খেয়ে, এখন হজম করতে হবে, তাই হাঁটাহাঁটি করার জন্য চলে এসেছি।